সালাম আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সকাল সকাল বের হয়েছি আজকে মস্কেট যাওয়ার জন্য। তো আমার এখান থেকে মস্কেট যাইতে কমপক্ষে 2.5-3 ঘন্টার মতো সময় লাগবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা অনেকে কিন্তু খুব সহজে স্ট্যাটাস দিয়ে ফেলি, ভিডিওতে বলি, এমনি বলি যে আমরা পাহাড়কে ভালোবাসি। কিন্তু প্রকৃতপক্ষে যারা পাহাড়ে বসবাস করে, জীবনযাপন করে, পাহাড়ে জীবনযাপন যাদের, তারা বুঝতে পারে যে এখানে জীবনযাপন কতটা কষ্টসাধ্য এবং কঠিন। বিষয়টা আমি বলি যে আমি গাড়ির জন্য এই জায়গায় দাঁড়াইছি কমপক্ষে 1 ঘন্টা হচ্ছে। আরও কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। আর এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, কেউ আসবে, আমরা 3 রাস্তার মুখে দাঁড়াইছি, হয়তো বা কোনো গান দিক থেকে গাড়ি আসবে, তাদের কাছ থেকে কি আমরা লিফট নিয়ে যাব। আমি আর আমার বড় ভাই আছে সিফাত ভাই, এই ভাই অনেক বছর পরে দেশে যাইতেছে, তার জন্য কিছু শপিং করানোর দরকার আছে। সেও যাইতেছে মস্কেট, আমি যাইতেছি এম্বাসি, কিন্তু গাড়ির কোনো হদিস নেই। এই 2 ঘন্টা বসে আছি। জাস্ট এটা না, আরও অনেক কিছু এখানে আপনি বুঝতে পারবেন না যে এখানে মানুষের জীবনযাপন কতটা কষ্টসাধ্য। যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য বা কিছুটা ইজি। আমরা বের হয়েছি 1 ঘন্টা, এখানে আসি বসে আছি, না গাড়ির কোনো হদিস আছে। বের হয়েছে তখন একটু একটু অন্ধকার ছিল, আর এখন পুরোটাই কি সূর্য উঠে গেছে, কিন্তু গাড়ির কোনো কি দেখা সাক্ষাৎ নাই। তো এটা হচ্ছে পাহাড়ে থাকার কি অসুবিধা। চাইলেও আপনি হুট করে কোথাও যেতে পারবেন না, চাইলেও আপনি হুট করে কোনো একটা কাজ করতে পারবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে। এখন 1 ঘন্টা পর আসে গাড়ি নাকি 2 ঘন্টা পর আসে সেটার কোনো কি ঠিক ঠিকানা নেই। আমরা এখানে কি অপেক্ষা করতেই আছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে জবল শামস 77 কিলোমিটার, কিন্তু এদিক দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। সবচেয়ে ভালো হয় যে নিজুয়া দিয়ে গেলে, নিজুয়া দিয়ে অনেক কাছে। অপেক্ষার অনেক লম্বা প্রহর চলতেছে। গতকাল বের হয়েছি, যেটা আগের ফুটেজ, এগুলো হচ্ছে আমি গতকাল যখন বের হয়েছি তখনের ফুটেজ। গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখন সেম দশা। এটা হচ্ছে মেইন রোড থেকে আসা, এদিক দিয়ে এখান পর্যন্ত কি রাস্তা ফিস আছে। এই জায়গাটা আসছি আমরা 2টা বাজে, এখন বাজে 6টা। এই 4টা ঘন্টা এখানে দাঁড়ায় আছি, কেউ লিফট দেয় না, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। লিফট নিয়ে কি ভিতরে যেতে হয়। এদিক দিয়ে পাহাড়ি রাস্তা, এখান থেকে কি পাহাড়ি রাস্তা শুরু, এবং উপরেও আঁকা বাঁকা রাস্তা আছে। ওই লাস্টে যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, একদম লাস্টে উপরে যে উঁচু পাহাড় আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ওইটার মধ্যে কি আমরা যাব। কিন্তু সমস্যা হচ্ছে 4টা ঘন্টা দাঁড়ায় থাকার পরও গাড়ি আসতেছে ফুল, কোনো ধরনের কি গাড়ি আসতেছে না। মানে এতটা বিরক্তিকর, এতটা ফেরাময়। এরপরে আর গরম পড়তেছে এখানে। কিন্তু উপরে গেলে কি, উপরে পাহাড়ের মধ্যে কোনো গরম নেই। ওখানে আমি তো ওখানে যাবো একদম লাস্টে, ওখানে কোনো গরম নেই, ঠান্ডা পরিবেশ, বাট এখানে গরম। এই জায়গাটায় গাছতলে বসে রয়েছে, তারপরও হাওয়া সহ গরম সহ। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে মানে পাহাড়ে আমরা খুব সহজে বলতে পারি পাহাড় ভালো লাগে, পাহাড়ে ঘুরতে ভালোবাসি, থাকতে ভালোবাসি 1 দিন 2 দিন 3 দিন। এরপরে যখন আপনি এটা রেগুলার আপনি ওই লাইফটা ডিল করবেন না, তারপর বুঝতে পারবেন এখানে আসা যাওয়া, হসপিটাল, কোনো ধরনের বড় ধরনের কোনো প্রবলেম হলে, কোনো ধরনের ঝামেলা হলে কি সমস্যা হতে হয়, কি সমস্যা হতে হয়, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তো মনে করেন কি যে পাহাড়ি পরিবেশ সুন্দর, কিন্তু এই পাহাড়ি পরিবেশ আপনি রেগুলার যখন যে ডিল করবেন, রেগুলার এখানে থাকবেন, যে আসা যাওয়া, কোনো কিছু নিয়ে আসা, কোনো বিপদ আপদে তাড়াহুড়া করে যাওয়া, এতটাই বিরক্তিকর, এতটাই টাইম নেয়। একদম উপর থেকে নিচে আসা পর্যন্ত, আমরা একদম উপরে যাবো, পিছিয়ে যে পাহাড় দেখতে পাচ্ছি, উপর থেকে এখানে নিচে আসা পর্যন্ত, এদিকে আমার এদিকে রোস্তাক, তো এই পাহাড়ের ওপারে, তো এদিকে আসা পর্যন্ত যে পরিমাণ ঝামেলা আমাদের পোহাতে হয়, যে পরিমাণ কষ্ট পোহাতে, যারা পাহাড়ে থাকে রেগুলার তারা জানে। কিন্তু আমরা যারা সমতলে থাকে, তার পাহাড় সবারই পছন্দ, বাট পাহাড়ে আপনি একটা লং টাইম যখন পার করবেন তখন জিনিসটা অনেক ফেরাময় হয়ে যাবে।